দেখতে পাচ্ছ বন্ধুরা, মানে পুকুরে সেরা মাছ ধরা হয়েছে। এখন এই মাছটা রমজান মাসে খাওয়ার কথা ছিল, যেহেতু ফিরোজের নানি আসলে, তাই ফিরোজের নানি এসেছে। এখন মাছটা নিয়ে যাওয়া হবে, কত ওজন এবং কত বড় মাছ সবগুলো দেখানো হবে। মাছটা কত বড় এবং কত বড় হয়েছে ওজন, আরেকটা রয়েছে এরকম। হ্যাঁ, এর থেকে আরেকটা বড় সাইজের আছে, এর থেকে বড় সাইজের, ওটা পরে খাবো। আচ্ছা, এই চাপালি ঝুলে যাচ্ছে, দেখতে পাচ্ছ মাছটা। হ্যাঁ দেখি, বাবা রে, দেখি কত বড় মাছ। কাছে থেকে ধর না, দূর থেকে মনে করে ছোট মাছ। হ্যাঁ না না, যারা বোঝার বুঝে যাবে। গ্লাসটা না কতটা ওজন হবে তো মাপা যাবে না। 3 কেজি পার। সুলতানার মাপও তো, সুলতানার কত ছিল? সুলতানা দাঁড়া দেখি তোর মাপ। তেলাপিয়া মাছটা কই সুলতানা না দেখে আস্তে রেখে যাবে, সুলতানার ধর দেখি কত। সে পুরো এলিনার মতন অত বড়। না না, সুলতানার এলিনার মতো, এলিনার থেকে বড় মাছ, তাই তো ম্যাডাম? সুলতানার মাপ দেখি। এই মাছ দেখে ভয় করছে, এই দেখুন ওই মাছ দেখে ভয় করছে। তার মানে এত বড় মাছ এ দেখে, এই মাছ দেখে ভয় করছে। আরেকবার মাপ, আরেকবার মাপ, আরেকবার মাপ। না না, থাকে, কাঁদাওনি। মাছ দেখে ভয় করছে, কিন্তু খেতে ভয় করবে না। তুমি মাছ খাবে নাকি? কেন? ও আচ্ছা আচ্ছা, কই এলিনা খাবে নাকি মাছ? এলিনা ঘুমাচ্ছে। এলিনা মাছ খাবে? এলিনা খাবে বলছে, হাম খায়েগা। হিন্দি থেকে বলছে, হিন্দি থেকে বলছে খাবে। দেখতে পাচ্ছ কত সেই বড় রাজহাঁস ধরে নিয়েছে, এই কি বলে, বড় গ্লাস কাপ ধরে নিয়েছে, ব্লাড কাপ। তাহলে জামাইটা হয়েছিল বলে, আর জামাইটা না হলে কোথায় দেখতে? তাইলে মোবাইল তুলে নিচ্ছে। মাছ কাটা চলছে, মানে মাছটা একটু বড় হয়ে গেছে বটির তুলনায়। বউটা একটু কালো, আবার ছাই মুশকিল এসে কালো বউ আর বলছে লালো ভালো। কি বলছে? মার মুখে তো চেয়ে ভালো বউ ও বলছে, হ্যাঁ ওর অভিজ্ঞতা আছে। না ভালো না বললি তো মাছের মাথাটা দেবে না। সবাই খাবে। কারুর ওয়াইফাই এখন চলছে না, ওয়েদার খারাপ না। এই আঁশ মানে মাছের এই আঁশ বলি 2-1টা নিলি ভালো লাগবে। না আমি খাই, এই আঁশ অনেকজন ভাজা করে খায়। হ্যাঁ, আমার জীবনে খাইনি। আমার ওই আঁশ যদি তরকারি কোনো বাইচান্স ভুলভ্রান্তি পড়ে যায়, আমার সেইখান থেকে তরকারি বাদ দিতে হয়, বমি চলে আসে। আর ও অনেকজন খায়, ও বললি হবে? কি বলো? হ্যাঁ, ওই গ্রামে, তুমি যে গ্রামে বাস করো সেই গ্রামের মানুষই খায়। বেটি তাই? এটা এই এর আঁশ খায়? কই তুমি দেখেছো কোনোদিন? তুমি নিজে খেয়েছো? না খাইনি, আমি দেখি ক্যামেরা কাছে দেখ। হ্যাঁ, এইগুলো তো খেতে দেখেছি আমি, ওই যে পাতাগুলো। পাতা কি ওগুলো? ড্যানক বলে, মাছের ড্যানক। না, ড্যানক বলে না, ওর নেজা বলে, ন্যাচ মানে ওইগুলো দিয়ে ও চলতে সাহায্য করে। মাছটা পানিতে যখনই যায় ও ওইটা হাতের ভিতর নখ ঢুকে যাবে। আচ্ছা, সত্যি আজকে আমার জ্ঞানে। হাতের মধ্যে নখ ঢুকে গেলে গন্ডগোল হয়ে যাবে। হাতের মধ্যে নখ ঢুকে যাবে না, নখের ভিতরে ওই আঁশ ঢুকে যাবে? না, নখের মধ্যে হাত ঢুকে যাবে। ও আচ্ছা, এই হাতের মধ্যে নখ ঢুকে যাবে। এই কি, সরি, ওই কাঁটা ঢুকে যাবে। এই তেলাপিয়াটা কে খাবে? অন্য সময় এরকম তেলাপিয়া হলে বলতো আমি খাবো, এখন এই বড় মাছ দেখে আর কেউ বলে না। আমার মা এখন মাছটা কোটার জন্য তৈরি হচ্ছে, আর
আমাদের ম্যাডাম হেল্পার। দেখো বিসমিল্লাহ হচ্ছে মাছটা। খাটের পিছনে একটা প্লাস্টিক আছে, প্লাস্টিকটার দাম ওই 6-7 মিলি 1000 টাকা পড়ে যাবে। মানে পেরেক দিয়েও শুরু করে কেজি মেজি মারলি, নতুন নতুন কেজি নিয়ে আগাওয়ালা তো মারলিও হয়ে যাবে, সাবধানে রাখতে হবে। গায়ে লাগছে, সরে এমনই সরে এমন। কোথায় থেকে কাটবে? মার ওই শাড়িটা পুরো সেই ইয়ের মতন হয়ে গেছে। না না ঠিক আছে থাক। ওই কি বলে গাছের, মনে হচ্ছে না গাছের পাতা। হ্যাঁ গাছের পাতা পরে রয়েছে, লোক বুঝতে পারবে না। আসুন ওই হাঁড়ির কাজ, ওই হাঁড়িতে হবে না, বড় হাঁড়ি লাগবে। দেখবেন কি দে মাছ ঝোল হবে, ওই হাঁড়ি হবে। ও ঠেচা ঠেচি হলে মাছ ভেঙে যাবে। 7, 8, 9, 10, 11, 12, 13, 14, পেটি পেটি শব্দ 16টা হয়েছে। পেটি দুটো, কত পিস দেখা হলো? 29 পিস। 29 পিস দেখা। তার মধ্যে তুমি ক পিস খাবে? আমি 2 পিস। 2 পিস কি কি খাবে? মাথা আর দাঁড়টা। 29 পিস যে দাকা হয়েছে পেটি সহ। তো কথা হচ্ছে এই ছোট হাঁড়ি হয়ে গেছে, ছোট হাঁড়ি দিলে না মানে মাছ তলা থেকে পুড়ে যাবে, উপরের মাছ হবে না। তো যার কারণে বড় হাঁড়ি লাগবে, ওই যে বিরিয়ানি করা হয় যে হাঁড়ি না, ওই হাঁড়ি লাগবে। আচ্ছা, এখন আমার মায়ের হাতের মাছের ঝোল করার পদ্ধতি হলো প্রথমে মাছটা দিয়ে দিয়েছে, তারপরে পেঁয়াজগুলো ওর সঙ্গে দেওয়া হচ্ছে। আমার মায়ের মানে কাঁচা মাছের ঝোল ফেমাস, আমরা কিন্তু খাই, খুব টেস্ট লাগে। কাঁচা মাছের ঝোলটা ভীষণ স্বাদ প্রিয়। আমি ভাজা মাছ প্রচুর খেয়েছি, কিন্তু এই কাঁচা মাছের মতন স্বাদ আমি কোথায় পাই একদম। তো এরপরে আবার লবণ দেয়া হচ্ছে, তারপরে এটা ঝালের গুঁড়ো। যেহেতু আমার মা ঝাল, নুন, তেল এগুলো একটু বেশি দিতে পছন্দ করে, তার জন্য করে তরকারিটা বেশি টেস্টফুল হয়। আমরা ঝালও খাই একদম। আর এখানে হলুদের গুঁড়ো। ঝালটা বেশি করে দিয়েছো মা? দেখো বাচ্চা কাচ্চা খাতি না পারে, কি খাতি পারে। হলুদের গুঁড়ো। এবারে দেওয়া হবে সর্ষের তেল। হ্যাঁ এখানে এসো। ঝোল করতে পারো? মাছের ঝোল করতে পারো না? ঠিক নেই, তাহলে কি পারবে? কি কিছুই পারি
এরপরে এবারে মেডিকেট হচ্ছে। মশলাটা দিলে হ্যাঁ, মাছের হাঁড়ি বড় হয়ে গেছে, ভাতের হাঁড়ি ছোট হয়ে গেছে। তুমি কিছু বলবে? বলার নেই। মাছ ঝোল খাবে? ও, মানে ফ্রি দিলে ছাড়ার কিছু নেই। হ্যাঁ, তুমি আবার মাছের কাঁটা খেতে বেশি ভালোবাসো। মাছের কাঁটা খাতে ভালো লাগে? হ্যাঁ, সেই স্বাদ। আদা রসুন বাটা, যেহেতু আমরা সর্ষে বাটা খাই না, ইউজ করি না, ওই জন্য করে এতে জিরে মরিচ বাটা আমরা ব্যবহার করেছি। এটা হচ্ছে কাঁচা মাছের ঝোল। সেই মাছ রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমার একটা এটা দিয়েছে আর একটা দাগা আছে। আমি এখন খেয়ে টেস্ট করব কেমন হয়েছে। খেয়ে টেস্ট করি। খুব মজা হয়েছে, খুব মজা। এই যে বললে মাছ খাবো না, বলে মাছ খেলে মাছের মাথাও খেলে। এই তো তোমার মাছের মাথা কাঁটা ফাটা পড়ে আছে। লাস্টে কাঁটা খেয়েছি তো, মাছ খেয়েছি। ও আচ্ছা, হাঁড়ি ফাঁকা হয়ে গেছে।